ভালো করে লক্ষ্য করুন, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন ওই সময়। কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত নাজিলের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছেন। এটাকে বলে শানে নুজুল। এই সূরাতুন নাবা যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, এর প্রেক্ষাপট বলছে, একটু ভালো করে লক্ষ্য করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখেন, মক্কার মানুষগুলি, তার বাপ চাচারা, বংশের মানুষেরা একটা সৃষ্টি হয়ে আর একটা সৃষ্টির সামনে মাথা নোয়ায়। কেউ বা লাত, কেউ বা মানাত, কেউ বা দুর্গা, কেউ বা সরস্বতী, কেউ বা তুলসী গাছের পূজা, কেউ বা আগুনের পূজা। এমনি করে মানুষ হয়ে যখন মানুষের সামনে মাথা নত করতে থাকে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। ও আমার বংশের মানুষেরা, ও আমার বাপ চাচারা, ও আমার মক্কার মানুষগুলি, তোমাদের কি হয়ে গেল? তোমরা কেন নির্বোধের মতো দুনিয়ার জমিনে একটা সৃষ্টি হয়ে আর একটা সৃষ্টির সামনে মাথা নোয়াও? যারা এই কাজটা করে তারা তো সবচাইতে বড় নির্বোধ। কেননা সৃষ্টি হয়ে সৃষ্টির সামনে মাথা নোয়ানো যাবে না, সৃষ্টি হয়ে মাথা নোয়ানো লাগবে স্রষ্টার সামনে। কথা বলেন ঠিক কিনা? ও আমার চাচারা, আপনারা এই কাজটা কেন করতেছেন? দুনিয়ার জমিনে ফিরে আসেন, আনি'বুদুল্লাহ। কেননা সৃষ্টি হয়ে সৃষ্টির সামনে মাথা তাড়ানো হবে যারা নির্বোধ, যারা পাগল। এরা ছাড়া দুনিয়ার জমিনে বোধ শক্তি সম্পন্ন কোন মানুষ সৃষ্টির সামনে মাথা নোয়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে মাইক্রোফোন যিনি তৈরি করেছেন, তিনি হলেন মাইক্রোফোনের স্রষ্টা। কথা কোন ঠিক না? ঠিক। এই মোবাইলটা যিনি তৈরি করেছেন, তিনি হলেন মোবাইলের স্রষ্টা। এই টেবিলটা যিনি তৈরি করেছেন, তিনি হলেন টেবিলের স্রষ্টা। সূত্র অনুযায়ী যারা মূর্তি বানায়, মাটি দিয়ে মূর্তি তৈরি করে, এটা হচ্ছে মূর্তির কারিগর, মূর্তির স্রষ্টা। কথা কয় না রে? তাহলে সূত্র অনুযায়ী মূর্তি যিনি বানালেন তিনিই মূর্তির স্রষ্টা। কিন্তু ঘটনাক্রমে আমার হিন্দু ভাইজানেরা এই মাটি দিয়ে মূর্তি বানায়, এই মাটি কি আবার দুনিয়ার জমিনে গড, স্রষ্টা, আল্লাহ দাবি করে। কথা কোন ঠিক না ঠিক? ভগবান দাবি করে। কিন্তু দুনিয়ার জমিনে লক্ষণীয় বিষয় হলো যে মাটি দিয়ে মূর্তিটাকে আপনি বানালেন, এই মূর্তিটা দুনিয়ার জমিনে কথা বলতে পারে না। এই মূর্তিটা মাছি তাড়ানোর ক্ষমতা নাই, এই মূর্তিটা হাঁটার চলাফেরার ক্ষমতা নাই। দুনিয়ার জমিনে আমি যখন পড়াশোনা করতেছিলাম, আমার এক বন্ধু বলতেছে, চল দাসুরিয়ার পিছনে একটা সুন্দর এইরকম মন্দির ঘর আছে, মূর্তি বানাই, চল দেখে আসি। এবার লক্ষ্য করে গেলাম, একটা মূর্তির 10টা হাত থাকে। মূর্তিটার নাম কি? এই দুর্গা 10টা হাত আছে, 2টা পা আছে। কিন্তু লক্ষ্য করে দেখলাম 10টা হাত থাকার পরও, 2টা পা থাকার পরও মালটা ঠিক মতো দাঁড়াতে পারে না। এবার ওর ব্যালেন্স ঠিক রাখার জন্য এমন জায়গায় একটা বাঁশ ঢুকায় রাখছে, আমার বললে ওযু ভাঙবে। কথা কয় না? বাস্তব কথা বলছি, লক্ষ্য করেন। আমার নিজের চোখে দেখায় এমন এক জায়গায় বাঁশ ঢুকাইছে। কিরে ভাই, 10টা হাত থাকার পরে, 2টা পা থাকার পরে যে ঠিক মতো নিজেকে ব্যালেন্স করতে পারে না, ও আবার খোদা হয় কি করে, ভগবান হয় কি করে? কথা কন ঠিক কিনা? আল্লাহ রাসূলের একজন সাহাবী ঈমান আনার পূর্বেই উনি একটা পুতুল এইরকম বগলের নিচে করে ঘুরতেন। ওনার ধারণা ছিল, আমি যদি কোনো বিপদে পড়ি, এই খোদা আমারে বাঁচাবে, ভগবান আমারে বাঁচাবে। এই জন্যই পুতুলটারে সুন্দর করে আতপ গোলাপ জল দিয়ে সুন্দর করে সব সময় বগলের নিচে করে রাখতেন। হঠাৎ করে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন, এমন সময় পেশাব পায়খানার বেগ এসে গেছে। চিন্তা করলেন, খোদাকে নিয়ে তো উলঙ্গ হওয়া যাবে না। কথা কয় না? এখন খোদারে একটা গাছ তলায় বসায় নিজের হাজত ছাড়ার জন্য, পেশাব পায়খানা করার জন্য দূরে জঙ্গলের মধ্যে চলে গেছে। নিজের কাজকর্ম সেরে এখন খোদার কাছে আসতেই দেখে খোদার গা একদম ভেজা, টোপে টোপে পানি পড়তেছে। চিন্তা করলেন, খোদার গায়ের পানি হবে, এটা যেন তেন কোনো পানি নয়, এটা নিশ্চিত রহমতের পানি হবে। বান্দা এবার জিহবা দিয়ে চাটতে গিয়ে জিহবা একবার মারার সঙ্গে সঙ্গে চোখ বড় বড় হয়ে গেছে। কিরে, কুদরতি পানি, তবে তো ছেঁচড়া গন্ধ আর ননটা ননটা লাগে কে? এখন ডাইনে তাকায় দেখে ডিওজি সাহেব এখনো মেশিন দিয়ে টোপে টোপে 1-2 পড়তেছে। বলে, বুঝতে বাকি থাকলো না, এই খোদারে গোসল করাইছে কেডা? কথা কন ঠিক কিনা? রাগ উঠে গেছে মনের মধ্যে। কিরে খোদা,
তুই শান্ত মেজাজের মনে চিন্তা আসলো, মারামারি করবি না ভালো কথা, তুই খোদা মানুষ কারোর সাথে ফ্যাসাদ করবি না ভালো কথা, কিন্তু কুত্তায় তোর গায়ে মতে দিল, অন্তত এইটা বলার দরকার ছিল কে আমি কিন্তু খোদা, আমার গায়ে মতিস না রে ভাই। কথা কয় না, আমি তো একটা খোদা, অন্তত তুই মারতে পারিস আর না পারিস, তাড়াতে পারিস না আর না পারিস, তোর তো বলার দরকার ছিল আমি খোদা, আমার গায়ে পেশাব করিস না। লোকটার রাগ উঠে গেছে যে এই কথাটাও বলতে পারে না, কুকুরে পেশাব করে তোর গায়ে, এটা খোদা না, এটা হলো হোদা। কথা কয় না। এখন মাথার উপরে তুলে একটা আছাড় দিয়েছে, এক আছাড়ে হাত গেছে, পা গেছে, দেড় ব্যাটারি চোখ নাই, ঠ্যাং গেছে। এই ঠ্যাং ধরে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলেন, নবী গো আজকে থেকে আর মূর্তি পূজা নয়, কালেমা পড়ায় দেন, আসমান জমিনের মালিকের দিকে ফিরে আসলাম। জোরে বলি না মারহাবা। নবী আমার ডাক দিয়ে বলে, ভাই তুমি মূর্তি পূজা ছেড়ে দেবে, কিন্তু দুনিয়ার জমিনে এখনো মূর্তি হাতে রয়ে গেছে। বলে নবী এটা দেখানোর জন্য নিয়ে আসছি। বলে কেন? বলে কুত্তায় পেশাব করেছে, তারা তো পারেই নাই, এরপরে আমি ওরে মায়ের টেস্ট করে দেখলাম যে মায়ের প্রতি উত্তরেও আমাকে কিছু কয় নাকি। কথা কয়। এখন আপনি যদি কাউরে থাপ্পড় মারেন ও আপনারা সাইডে দেবে, লাগাল না পাইলেও তো থাপ্পড় দেবে। কথা কোন ঠিক কিনা? আমি এই মূর্তিটারে ভাঙে মারে দেখলাম, ওর ঠ্যাং ভাঙার পরে ও আমারে কিছু বলে নাকি? ও যদি খোদাই হয়ে থাকে, ওর কাছে যদি পাওয়ারই থাকে তাহলে আমি ওরে এত আঘাত করার পরে একটা আঘাতের প্রতি উত্তরে আঘাত দেওয়ার কথা ছিল। কথা কোন ঠিক কিনা? এইবার ভাঙার পরে দেখানোর জন্য নিয়ে আসলাম, আসলে এটা কোনো খোদা না, এইটা হলো হুদা হুদা মানুষের সামনে মাথা নত করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল দুনিয়ার জমিনের মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও মক্কার মানুষগুলি শোনো, তোমরা যে লাত মানত দুর্গা সরস্বতীর পূজা করছো এটা ছেড়ে দাও, আনিবুদুল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার গোলামি করো। এই কথা বলার পর রাসূল ডাক দিয়ে বলছেন, তোমরা যা করছো এটার কারণে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জবাব দেওয়া লাগবে। এইবার আবু জেহেল উতবা সাইবা ডাক দিয়ে বলছে, মুহাম্মদ কি বললে? বলে হ্যাঁ, এ জীবন নয়, এই মৃত্যুর পরে আরেকটা জীবন আসবে, তোমাদের তাজা করা হবে, কিয়ামত আসবে, কিয়ামতে সব লন্ডভন্ড হবে, দুনিয়া থাকবে না, সব কিছু ধ্বংসের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদের তাজা করবে। আবার তাজা করার পরে তোমাদের বিগত জীবনের সব হিসাব নিকাশ গুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে চুকায় নেবেন। এখন আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ দুনিয়ার জমিনে পাগলামি করার জায়গা পাও না, কারণ মৃত্যুর পরে আমরা যখন মরে মাটির সঙ্গে মিশে যাব, আমাদের হাড় গোড় যখন মাটির সঙ্গে মিশে যাবে, কেউ আমাদের আর তাজা করতে পারবে না। আমরা মনে করি দুনিয়ার জমিনে আমরা প্রাকৃতিক ভাবে এসেছি, আর এই জীবনটা পর্যন্তই আমাদের শেষ, এরপরে আর কোনো জীবন নাই, আমাদের কেউ তাজা করবে না, কেউ আবার হিসাবও নেবে না। মুহাম্মদ এইরকম আবল তাবল করে দুনিয়ার জমিনে কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল বলছেন, না আমার বংশের মানুষগুলি শোনো, দুনিয়ার জমিনে তোমরা যখন এই সময়টাই মিশনটা শেষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। দুনিয়ার জমিনের সময় যখন ফুরাবে, এই সময় শেষ হওয়ার পরে আমরা যখন কবরে চলে যাব, কবরের মধ্যে রেখে আসার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, আমাদের সকলকে আবার উঠায় বসানো হবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়া হুসিলা মা ফিস সুদুর, ওই দিন দুনিয়ার জমিনে কারো বা 70 বছর, কারো বা 60 বছর, দুনিয়ার জমিনে ক্ষমতার পাওয়ার কারো বা 5 বছর, কারো বা বিনা ভোটে 17 বছর, এই রকম যারা পেয়েছে আল্লাহ সকলকেই বলবেন, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিজ্ঞাসা করবে, ওয়া হুসিলা মা ফিস সুদুর, দুনিয়াতে যে সময়টা তোমাকে দিলাম এই সময়ের খবর কি করেছ আমাকে বলো। ওই দিন যদি আপনি কলার ঝাকানার বলেন, ও মুনকার নাকির আমারে চিনো না, আমি প্রধানমন্ত্রীর লোক, লাভ হবে কোনো? আপনি যদি বলেন আমি দেওয়ানবাগী হুজুর, আমার পেট দেখলে মহিলারা ভয় পাইতো, কারণ মহিলাদের হয়তো 10 মাস আর আমার হইছে 18 মাস। কথা বলেন, এই আমি দেওয়ানবাগী হুজুর, ও মুনকার নাকির আমারে চিনো না, আমি দেওয়ানবাগীর হুজুর, ছাড়বে ফেরেশতারা। আবার আপনি যদি বলেন বাংলাদেশের আমি বিশাল বড় জনপ্রিয় বক্তা, কিন্তু ফজরের নামাজের খবর নাই, এক ওয়াক্তের নামাজও খবর নাই, বক্তারে কবরে ঢুকে দেখ পিটায় তক্তা বানাবে। কথা বলেন ঠিক কিনা? আমার
আমার বাজানরা লক্ষ্য করেন, ওই দিন যদি আপনার নিজের কলার ঝাঁকায় পরিচয় প্রদান করতে যান, আল্লাহ তখন বলবেন ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইদিল লাখবীর। তুই যে দুনিয়ার জমিনে কত দরের সিটার, তুই যে কত দরের বাটপার, তুই যে কত দরের চোর, তুই যে কত দরের আটাচোর, তুই যে কত দরের গমচোর, তুই যে কত দরের সন্ত্রাসী, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইদিল লাখবীর। সব খবর আমি আল্লাহর কাছে আছে। আজ এই জায়গায় কোন সিটারি জুয়াচুরি বাটপারি চলবে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ও আমার চাচারা, ও আমার কওমের মানুষগুলো শোনো, তোমরা যে মূর্তি পূজা করতেছো, যে যেরকমই করো না কেন, এই দুনিয়া তোমাদের আসল ঠিকানা নয়। তোমরা মৃত্যুর পরে আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহ তোমাদের আবার তাজা করবে। আবু জেহেল বলতেছে এটা আমরা বিশ্বাস করি না, এটা তোমার পাগলের প্রলাপ। মানুষ মারা যাওয়ার পরে, মৃত্যুর পরে যখন মাটির সঙ্গে মিশে যাবে, কেউ তারে তাজা করতে পারবে না। এই যে সূরা নাবা, এর প্রথম অংশের ব্যাপারে আল্লাহ পাক প্রথম অংশটাকে নাজিল করেছেন কিয়ামতের ব্যাপারে, দ্বিতীয় অংশটা নাজিল করলেন কাফেররা যে মৃত্যুর পরে তাদের তাজা করা হবে। তারা বিশ্বাস যখন করলো না, আল্লাহ রাসূলকে বললেন, নবী গো, এদের বিশ্বাস হচ্ছে না, কিছু লজিক দেন, কিছু নিদর্শন দেখান। এই নিদর্শন দেখলে পারে দুনিয়ার জমিনে হতে পারে এমনও কিছু মানুষ তারা ঈমান আনবে, তবে সকলে নয়। দুনিয়ার জমিনে কিছু কিছু মানুষ নিদর্শন দেখার পরে ঈমান আনে, আবার কিছু কিছু মানুষের চুলকানি বাইরে যায়। কথা কোন ঠিক কিনা? নবী গো, তাহলে তাদেরকে আগে নিদর্শন দেখান। তারা যে বলছে আমাদের মৃত্যুর পরে আবার কে আমাদের তাজা করবে, ও নবী, তাদেরকে প্রথম নম্বর কথা হলো তাদেরকে জানায়া দেন, দুনিয়ার জমিনে বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা। এই 6 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন, নিদর্শন দেখাচ্ছেন। ও নবী, তাদেরকে বলে দেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারি। এইগুলো দেখার পরেও তারা কি অবিশ্বাস করবে? মৃত্যুর পরে আমি তাদেরকে জীবিত করতে পারবো না। নবীকে এবার জানায় দিলেন ওয়াল আরদা মিহাদা। ও নবী, তাদেরকে বলেন দুনিয়ার জমিনে তোরা তোদের পায়ের তলায় তাকায় দেখ, এই যে জমিনটা দেখতে পাও, এই জমিনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিছানার মতো পেড়ে দিয়েছেন। শুধু বিছানার মতো পেড়ে দিয়েছেন তা নয়, এই জমিনটা যাতে করে নড়াচড়া না করে, এই জমিনটা যাতে করে তার ব্যালেন্স হারায় না যায়, এই জমিনটা যাতে করে উল্টায় না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো জানায় দেন ওয়াল জিবালা আওতাদা। এই জমিনের বিভিন্ন জায়গায় জায়গায় আমি পেড়ে গেড়ে দিয়ে জমিনটাকে শক্ত করেছি, যাতে জমিন নড়াচড়া না করে, হেলে দুলে না যায়, উল্টায় না পড়ে, মানুষ যাতে করে সুন্দর করে এই জমিনের উপরে বসবাস করতে পারে। এই জন্য জমিনটা আগে বিছানার মতো আমি পেরে নিয়েছি। আর এই জমিনের ব্যালেন্স রক্ষা করার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় ওয়াল জিবালা আওতাদা পেরে গেড়ে দিয়ে দিয়ে আমি জমিনটাকে সমতল করে ব্যালেন্স ঠিক করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। একটা কাঠের তক্তার সাথে আরেকটা কাঠের তক্তা যাতে নড়াচড়া না করে, এই জন্য আলাদা একটা জিনিস গাড়েন, এটার নাম কি? পেরেক, কাঁটা, লোহা, যে যাই বলেন না কেন, এই মালটা গাড়ার পরে দুইটা তক্তার নড়াচড়া করবে না। আল্লাহ কি ধরনের বুঝ দিচ্ছেন দেখেন। আল্লাহ পাক বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি দুনিয়ার জমিনে পাহাড়ের মতো পেড়েক দিয়ে জমিনের ভিতরে গেড়ে দিয়েছি। আপনারা তো মনে করেন জমিনের উপরে পাহাড়, যতটুকুন দেখা যায় এটাই মনে হয় পাহাড়, তা নয়। জমিনের উপরে যতটুকুন পাহাড় দেখা যায়, জমিনের নিচেও ততটুকুন পাহাড় আছে। এই জমিনের ভিতরে আল্লাহ পাক পৃথিবীর প্রান্তে প্রান্তে এমন ভাবে পাহাড় নামক পেড়েক গুলি গেড়ে দিয়েছেন যাতে করে জমিনটা নড়াচড়া না করে, তবে মাঝে মাঝে হালকা ঝাঁকি দেয় কিছু কিছু সময়। এটাকে বলে কি? কথা কয় না রে। এটাকে বলে ভূমিকম্প। 2006 সাল না কয় সালে 8.6 সেন্টিমিটার ভূমিকম্প হইল না? তো আমি দাসুরিয়া বাজারে বসা, একজন লোক বলতেছে হুজুর সময়ের চাইতে জীবনের দাম অনেক বেশি। আমি বলতেছি হইলটা কি রে? কয় উপরে তাকায় দেখেন ফ্যান খালি ঘট ঘট করে লরে। এখন বাইরে বাড়াই আর একটা জিনিস চোখে বললো, দেখলাম আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, ফাসদ সব বিশ্ব রোডে নামে ঘর ছাড়ে ইয়া নফসি। তাই আমি চিন্তা করলাম, আল্লাহ দুনিয়াতে 6 সেন্টিমিটারের ঝাঁকুনি যারা সহ্য করতে পারে না, তারা দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে পাল্লা দেয়।
কথা কয় না? ওই যে কিছুদিন আগে কাদের কাকা বলেছিল ও যে হারিকেন নার্গিস যায় আসুক না কেন আমরা প্রস্তুতি নিয়ে আছি, সব মোকাবেলা করব। কথা কয় না? তাহলে দুনিয়ার জমিনে যারা 6 সেন্টিমিটারের ভূমিকম্পর ঝাঁকুনি সহ্য করতে পারে না, 10 তালা ছেড়ে 3 তালা ছেড়ে রাস্তায় নেমে আসে ইয়া নাফসি বলে দুনিয়ার জমিনে চিৎকার করে, ওই আল্লাহ দুনিয়ার জমিনে যখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটা প্রকম্পিত করবে, ওই দিন কিন্তু পালানোর কোনো রাস্তা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা ধ্বংস হবে, হবে কি হবে না? দুনিয়াটা ধ্বংস হবে। এই দুনিয়া ধ্বংসের পরে কিছু আর আপনি খুঁজে পাবেন না। আল্লাহর আদালতে কিন্তু সেদিন ধরা খাইতে হবে। আমরা মনে করতেছি আমরা বেঁচে যাব, তা নয়। আপনারা যা দেখছেন, জীবন যা আছে, যা দুনিয়ার জমিনে তৈরি হয়েছে, সব ধ্বংসশীল। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র ধ্বংস নাই তার, যিনি হলেন যুল জালালি ওয়াল ইকরাম, ওই আল্লাহ তাআলার কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সারা পৃথিবীতে যা আছে সব দুনিয়ার জমিনে ধ্বংস হবে। আল্লাহ পাক সেটাই বলছেন, আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম। ও নবী, তাদেরকে বলে দেন অবশ্যই অবশ্যই সেই কিয়ামত তাদের সামনে আসবে। সেদিন সব ওলটপালট হবে, পৃথিবী তার সম্পদগুলি ভিতর থেকে উগলাতে থাকবে। সেই দিন দুনিয়ার জমিনে কিছুই থাকবে না। যখন সব লন্ডভন্ড হয়ে যাবে, আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, আর কে জীবিত আছে রে আজরাইল? আজরাইল বলবেন, আল্লাহ দুনিয়াতে কাদের কাকা আর যত দল আছে সব দল তো গেছেই, সৃষ্টি বলতে কোনো কিছু বাকি কিচ্ছু নাই। আল্লাহ পাককে বলবেন, আল্লাহ শুধু আপনি আদি অনন্ত আল্লাহ, আর ফেরেশতা ছাড়া এই মুহূর্তে আর কেউ জীবিত নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল, ছোট যত ফেরেশতা আছে সব ফেরেশতার জানগুলি কবজ করে নাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম সব ফেরেশতাগুলির জান কবজ করে নেবে। এইবার ফেরেশতাগুলির জান কবজ করবার পরে হযরতে আজরাইল আলাইহিস সালামকে আবার আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল, আর কে আছে রে আজরাইল? আল্লাহ কি জানে না? কথা কয় না রে? আল্লাহ জানে। তারপরে ওই প্রশ্নটা করার মানেটা কি জানেন? মনে করেন আপনি 5 জনের সাথে মারামারি শুরু হয়েছে, আপনার একাই 3 ডাক মাইরে শুয়াইয়া দিয়েছেন, আর আছে 2 জন, আপনি কিন্তু জানেন। এরপরে কলার ঝেকানার কোন, আয় আর কি আছিস, আয় সামনে আয়, আয়, মানে এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে ভাব। এটা কি ভাব? আল্লাহ তার গরম নিচ্ছেন, আজরাইল, আর কে আছে রে আজরাইল? আজরাইল ডাক দিয়ে বলছে, আল্লাহ সব ফেরেশতা চলে গেছে, প্রধান 4 ফেরেশতা ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের জানটা কবজ কর। এবার জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের জান কবজ হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল, আর কে আছে রে আজরাইল? আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ এই লৌহ কলমে আসমান জমিনে এই মুহূর্তে আপনি আদি অনন্ত আল্লাহ, আর আমি আজরাইল ছাড়া দ্বিতীয় কোন প্রাণী সত্তা বলতে আর কিছু নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মউত, মালাকাল মউত, মালাকাল মউত রে, তুইও মরে যা, তোরও জীবিত থাকা হবে না, তুইও মরে যা। এবার আজরাইল নিজের জানটা নিজেই কবজ করতে থাকবে। তাহলে জান কবজের একটা ব্যথা আছে না নাই? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাত সাকরাতাল মাউত, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা হবেই, যার জান আছে তার মৃত্যুর যন্ত্রণা হবে। আজরাইল এবার নিজের জানটা নিজেই কবজ করতে থাকবে, শরীরগুলি কুঁচকায় যাবে, তার লোমগুলি দাঁড়ায় যাবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ আগে যদি জানতাম জান কবজের এত ব্যথা, তাহলে আমি আজরাইল জীবনে কোনোদিন জান কবজের দায়িত্ব নিতাম না। আল্লাহ এমনি করে কাতরাতে কাতরাতে আজরাইল নিজের জানটা কবজ করবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুক, ও দুনিয়া তোমার ভূগর্ভের উপরে যে বড় বড় নদীগুলো ছিল সেগুলো কই, কোনো আওয়াজ আসবে না। আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, ইয়া দুনিয়া আইনা আশজারুক, তোমার
ভূগর্ভের উপরে যে বড় বড় গাছপালা ছিল সেগুলো কই কোনো আওয়াজ আসবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া দুনিয়া আইনা জাব্বারু, দুনিয়ার জমিনে ওই দাম্ভিক রাজাগুলো কই যাদেরকে 5 বছরের ক্ষমতা দিলাম, যারা বিনা ভোটে 17 বছর চেয়ার দখল করে বসে থাকলো, যারা ক্ষমতার বড়াই নিয়ে দুনিয়ার জমিনে টুপিওয়ালা দাড়িওয়ালাদের নির্যাতন করেছ, সংসদে দাঁড়ায় কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছ, আইনা জাব্বারু ওই দাম্ভিক রাজাগুলো কই কোনো আওয়াজ আসবে না। আওয়াজ দেবে কে? শব্দ বালিশ ছাড়া শুইছে কেউ নাই। এইবার আল্লাহ নিজে নিজেই গর্ব করে দুনিয়ার দিকে ওয়াজ করবেন নিজে নিজেই, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের রাজত্ব, আজকের আধিপত্য একমাত্র আল্লাহ তাআলার। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ও আমার বংশের মানুষগুলো শোনো, দুনিয়ার দিন ধ্বংস হবে, এই দুনিয়া থাকবে না, তোমাদের জবাব দেওয়া লাগবে। এই জন্য তারা মানে নাই। যখন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো, তাদেরকে উদাহরণ দেন, তাদেরকে লজিক দেখান, যদি তারা মেনে নেয়। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী আপনি বলেন, আলাম নাজাদিল আরদা মিহাদা, এই জমিনটা আমি তৈরি করলাম, এই জমিন তৈরি করার পরে ওয়াল জিবালা আওতাদা, এই জমিন যাতে করে নড়াচড়া না করে, ধ্বংস না হয়, এই জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে পাহাড়ের মতো পেড়ে গেড়ে দিয়ে মানুষের চলাচলের জন্য জমিনের ব্যালেন্স ঠিক করলাম। জোরে বলেন আমার হাবা। এরপরে আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলছেন ওয়া খলাকনাকুম আজওয়াজা, নবী আপনি বলে দেন আবু জেহেল শুনে নে, তুই আবু জেহেল কিছুই ছিলি না, আমি মুহাম্মদ কিছুই ছিলাম না। আল্লাহ নুতফা নাপাক এক ফোঁট পানি দিয়ে দুনিয়ার জমিনে তোর মতো আবু জেহেলকেই তৈরি করেছে, আমি মুহাম্মদকে তৈরি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বললেন নবী গো, তাদেরকে লজিক দেন, আবু জেহেল উতবা সাইবা শুনে নে, তোরা কেউ কিছুই ছিলি না, পিতার শুক্র কীট এবং মায়ের ডিম্বাণু নুতফা নাপাক তরল পদার্থের মধ্য দিয়ে আল্লাহ এই এক সুন্দর সুঠাম দেহের অধিকারী তোমাদের করেছে, সুন্দর মানুষে রূপান্তরিত করেছে। আমার ওই আল্লাহ যদি নাপাক পানি থেকে তোমাদের এই রকম মানুষ বানাতে পারে, তোমাদের মৃত্যুর পরে অবশ্যই আবার এই মাটি থেকে আবার জিন্দা করার ক্ষমতা আমার আল্লাহর আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে ডাকতে বলছেন নবী গো, এটাই শেষ নয়, আপনি কাফেরদেরকে লজিক দেন, কাফেরদেরকে উদাহরণ দেন। ও নবী, দুনিয়ার জমিনে আল্লাহ এবার ডাকতে বলছেন ওয়া নাউমাকুম সুবাতা, দুনিয়ার জমিনে মানুষ কাজ করতে 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 যখন ক্লান্ত হয়ে যায়, এরপরে এই মানুষের দেহটা যদি 24 ঘন্টায় খালি কাজে নিয়োজিত থাকে, এই মানুষ 2-3 দিন করার পরে আর কোনো কাজ করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুম নামে একটা সুন্দর বাহন মানুষের জন্য তৈরি করেছি, যেটার মাধ্যমে মানুষ সারাদিন কাজ করবে, কাজ করবার পরে মানুষগুলি যখন রাত্রিবেলা আবার ঘুমায় যাবে, তার যে এনার্জি লস হয়েছে, তার যে ব্যাটারির চার্জ নষ্ট হয়ে গেছে, এইটা রাতের মধ্যে আমি আবার ফরফিট করে দিয়ে সকালের জন্য আবার নতুন উদ্যমে কাজের কর্মক্ষমতা তৈরি করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ যদি একাধারে 24 ঘন্টা কাজ করে, ও কাজ করতে পারবে? পারবে? ওর শরীরে আর কোলাবে না। আল্লাহ কত দয়াময় দেখেন, দুনিয়ার জমিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইবার ঘুম নামে একটা জিনিস তৈরি লস হয়েছে, এইটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার তার দেহের মধ্যে ফেরত দিয়ে দেন, ব্যাটারি চার্জ করেন ঘুমের মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এই ঘুমটার মধ্যে যাতে করে কোনো ডিস্টার্ব না হয়, কোনো ভোগান্তি না হয়, এই জন্য আল্লাহ আবার ডাকতে বললেন নবী গো, দুনিয়ার জমিন আমি আল্লাহ কি করলাম ওয়াল্লাইলা লিবাসা, এই ঘুম যাতে করে সঠিকভাবে হয় এই জন্য রাতের বেড়া দিয়ে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ঘুমের মধ্যে যাতে করে মানুষকে কেউ ডিস্টার্ব করতে না পারে, এই জন্য আমি আল্লাহ কি করলাম ওয়াল্লাইলা লিবাসা, আমি রাত দিয়ে দুনিয়ার জমিনে এই ঘুমকে বেড়া দিয়ে দিয়েছি। আচ্ছা বলেন তো দেখি, রাত 10টার পরে কোনো অপ্রয়োজন ছাড়া কেউ কি কারোর বাড়িতে গিয়ে হামলা দেয়, ডাকাডাকি করে? তাহলে আল্লাহ কত দয়াময় দেখেন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক বলছেন এই ঘুম নামের বাহন আমি দিলাম, তবে ঘুমটা যাতে করে সুন্দর হয়, যথাযথ হয়, এই জন্য দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতের আবরণ দিয়ে এই বেড়া দিয়ে দিয়েছি, যাতে করে তাকে কেউ আর ডিস্টার্ব করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, রাতের ঘুম কি দিনে হয়? এর জ্বলন্ত প্রমাণ আমি নিজেই।
এই যে মাহফিল শুরুর পরের থেকে 2 ঘন্টা ঘুমও রাতে হয় না, 2 ঘন্টা ঘুমও হয় না। দিনের বেলা ফজর পড়ে যখন শুই, ছোট বিটি যাইতে 2 কান ধরে একবার ডান দিকে একবার বাম দিকে এরকম করে। মাইজেন্ডা এসে বলে আব্বু ওই যে জল পাই চলে গেল, ঘুমার আছে। আবার 10টার দিকে নিজের প্রধানমন্ত্রী উঠে বলে বেগুনের কেজি 60 টাকা, ঘুম পারো? ভালো করেই পারো, ঘুমার আছে। তাহলে রাতের ঘুম আর দিনে হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে নির্বাচন করেছেন মানুষের এই ক্লান্তি দূর করার জন্য। ঘুম দিলেন যেমন, আবার এই ঘুমটাকে পরিপক্ক করার জন্য রাত দিয়ে বেড়া দিয়ে দিয়েছেন। চিল্লায় বলেন না মারহাবা। আল্লাহ আবার ডাক দিয়ে বললেন নবী গো, আমি আল্লাহ কি করলাম? খালি আবার ঘুম পারে পারে সময় কাটালে মানুষের জীবন চলবে না। এই জন্য রাতের আধারটাকে আবার কাটায়া ওয়াজালনান নাহারা মাআশা, আবার দিনের আলো এনে দিয়ে মানুষের কর্মক্ষেত্র তৈরি করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। খালি যদি রাতে ঘুমই পারে তাহলে পেট ভরবে কি করে? কথা কয় না। এই জন্য আল্লাহ পাক ডাকতে বললেন নবী গো, তাদেরকে বোঝান আমি আল্লাহ ঘুম দিলাম, ঘুমের জন্য দিনের আলো দূরীভূত করে দিয়ে রাত এনে দিলাম, আবার রাতকে দূর করে দিয়ে দিনের আলো আনলাম। আমি আল্লাহ যদি রাত আর দিন ঘটাতে পারি, তাহলে কি দুনিয়ার জমিনে আবু জেহেলের মতো ছোট্ট চুনোপুটি মরে যাওয়ার পরে আবারও তাদের জীবিত করতে পারি না? চিল্লায় বলেন না মারহাবা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কষ্ট পাচ্ছেন মনে হয়? ডাইরেক্ট কোরআন থেকে কথা বলছি, কোনো আবল তাবল নয়। ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ বোঝাতে চাচ্ছেন নবী গো, তাদেরকে এই সেন্সগুলি মাথার মধ্যে নিয়ে আসান যে আল্লাহ ঘুম দিলেন, ঘুমের জন্য দিনের আলো দূর করে দিয়ে রাত আনলেন, এই রাতের আলো দূর করে দিয়ে আবার কাজের জন্য দিন আনলেন। যে আল্লাহ রাত আর দিন ঘটাতে পারেন, ওই আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে অবশ্যই তাদের তাজা করতে পারবেন। চিল্লায় বলেন না মারহাবা। এইবার ডাক দিয়ে বলছেন নবী গো, তাদেরকে আবার আরেকটা জিনিস দেখায় দেন। আল্লাহ পাক বললেন নবী গো, আবু জেহেল, উতবা, সাইবা, আবু জেহেলকে বলেন এই তোরা একটু আকাশের দিকে তাকা। কয় তাকালে কি হবে? বলে তাকা না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো, তাদেরকে জানায় দেন ওয়াসাবাং শিদাদা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যে আসমান তৈরি করেছি, আসমানের কি কোনো খুঁটি আছে? আছে নাকি? কোন বান্ধন আছে? কেউ মাথায় নিয়ে দাঁড়ায় আছে? আল্লাহ নবীকে বললেন নবী গো, ওই কাফের মুশরিকদের আপনি প্রশ্ন করেন, এই আবু জেহেল, উতবা, সাইবা, তাকায় দেখ তোদের মাথার উপরে আমার আল্লাহ 7 তাবক আসমান তৈরি করেছেন। এই আসমানের কি কোনো খুঁটি আছে? কয় না। কোনো বান্ধন আছে? কয় না। কেউ নিয়ে মাথায় দাঁড়ায় আছে? কয় না। বলতেছে আমার আল্লাহ যদি এই মাথার উপরে সন্নির উপরে 7 তাবক আসমান তৈরি করতে পারেন, তাহলে তোর মতো আবু জেহেল মারা যাওয়ার পরে আমার আল্লাহ কি আবার জীবিত করতে পারবে না? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাজানরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো, দুনিয়ার জমিন আপনি তাদেরকে জানায় দেন ওয়াজালনা সিরাজাও ওয়াহাজা, আর পূর্ব দিগন্তে প্রত্যেক দিন আমি বিশাল আকৃতির একটা টর্চ লাইট জ্বালায় দেই। এই টর্চ লাইট যদি 3 দিনের জন্য 7 দিনের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু তাসবিহ নিয়ে মসজিদে দৌড়াদৌড়ি শুরু হবে। কথা কয় না। এই দেখেন গত বছর 42 ডিগ্রি তাপমাত্রা হওয়ার কারণে আমরা বিভিন্ন জায়গায় হুজুরেরা কিন্তু বৃষ্টির জন্য নামাজ পড়ছি না বাজান? আমরা সকলেই পড়েছি যে আল্লাহ আমাদের পাপের কারণে তুমি বৃষ্টি দুনিয়ার জমিনে বন্ধ করে দিলে আল্লাহ, কিন্তু এই জীব জানোয়ার তো তোমার কোনো ক্ষতি করে না আল্লাহ, আমাদের দিকে না তাকায় হলে ওই জীব জানোয়ারের দিকে তাকায় আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও। ঠেলার নাম বাবাজি। কথা কয় না। আমরা দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার জমিনে বৃষ্টির জন্য প্রার্থনা করেছি। আবার যদি এই শীতের মৌসুমে আল্লাহ 3 দিন 7 দিন সূর্য না ওঠায়, দুনিয়ার জমিনে কেউ বাড়িতে বসে থাকবে না, খালি কান্নাকাটি শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়ে বললেন আবু জেহেলকে বলো, দুনিয়ার জমিনে পূর্ব দিকে আমি প্রত্যেকদিন সূর্য ওঠাই, আবার পশ্চিমে অস্ত দেওয়াই, আবার দুনিয়ার জমিনে গ্রহ নক্ষত্র চন্দ্রগুলি যার যার কক্ষপথে চলছে, কেউ কারোর সঙ্গে ডোসাডোসি করে না, কেউ কারোর সঙ্গে মারামারি করে না, কেউ কারোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করে না। করে? কথা কয় না। করে? এই যে বিশ্ব রোড দেখতেছেন 15 থেকে 20 ফিট, এই বিশ্ব রোডে বাস চলে, ট্রাক চলে, ভুটভুটি চলে,
কিন্তু এই বিশ্ব রোড এত বড় হওয়ার পরেও অ্যাক্সিডেন্ট না আছে না নাই? আবার দেখবেন একার গাড়ির চালকের এক এক রকম পাওয়ার। পাও ভ্যানওয়ালা যাচ্ছে, পিছন থেকে মোটরওয়ালা ভ্যান কয় ওই নিচে নামা। তার মানে পাও ভ্যানের থেকে মোটরওয়ালা ভ্যানের দাম একটু বেশি না কম? এই জন্য গিয়ারও কম না বেশি? এইবার মোটরওয়ালা ভ্যান এক সিএনজি ওয়ালা ডাক দেবে, কানের 4 ইঞ্চি নিচে দেবো, 7 দিন তুমি বাড়াবে না মা, কথা কয় না? কারণ এই মোটরওয়ালা ভ্যানের চাইতে সিএনজির দাম বেশি না কম? এইবার সিএনজি ওয়ালাকে বাসের হেল্পার দেখবেন ঠ্যাং একটা তেড়া করে দিয়েছে, এই সর সর আমার আব্বার রাস্তা, কথা কয় না রে? তারপরেও কি অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? বাসের সঙ্গে টাকের লেগে যায়, সিএনজির সঙ্গে লেগুনার লেগে যায়, অ্যাক্সিডেন্ট দুনিয়ার জমিনে অনবরত দেখতে পায়। কিন্তু লক্ষ্য করে দেখেন প্রত্যেক দিন একই জায়গায় সূর্য ওঠে, আবার পশ্চিমে অস্ত যায়। গ্রহ নক্ষত্রগুলি যার যার কক্ষপথে চলছে। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ও নবী, এই আবু জেহেল উতবা সাইবাকে ডাক দিয়ে বলেন, এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলি আল্লাহ তৈরি করলেন, যে যার যার কক্ষপথে চলছে, কেউ কারো সঙ্গে ঢোসাঢুসি মারামারি করে না, এইগুলি তৈরি করেছেন আল্লাহ, এর বিধানও তৈরি করেছেন আল্লাহ। কারণ এই চন্দ্র সূর্য নক্ষত্রগুলির চলাচল দেখে বোঝা যায় এরা একজনের রুলস মানতেছে, একজনের বিধান মানতেছে, একজনের কানুন মানতেছে। তাছাড়া আল্লাহ যদি 2-3 জন হইতো, এক আল্লাহ সূর্য ওঠাইতো পূর্ব দিকে, আর এক আল্লাহ সূর্য ওঠাইতো দক্ষিণ দিকে, দুনিয়া অস্থিতিশীল হয়ে যেত, দুনিয়া থাকতো না। ও আবু জেহেল লক্ষ্য করে দেখো, এই নিয়মতান্ত্রিক প্রক্রিয়া এইটা দেখে বোঝা যায় এই চন্দ্র সূর্যগুলি এক আল্লাহর নিয়ম মানতেছে দুনিয়ার জমিনে। ওই আল্লাহ যদি এই সৃষ্টিকুলকে এমন নিয়মতান্ত্রিক ভাবে চালাতে পারে, প্রত্যেক দিন নিয়মতান্ত্রিক ভাবে সূর্য ওঠায় আবার ডোবায়, তাহলে ওই আল্লাহ তোমরা মৃত্যুবরণ করবার পরে আবার আমার আল্লাহ তোমাদের জীবিত করার মতো ক্ষমতা রাখেন। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, নবী গো শুধু তাই নয়, আমি দুনিয়ার জমিনে যে বৃষ্টিগুলি বর্ষণ করি, এই বৃষ্টির দিকে তাকালে আমি আল্লাহকে মানতে বাধ্য। সুবহানাল্লাহ। কেন মানতে বাধ্য? দেখেন, বৃষ্টির পানি যখন আল্লাহ জলীয় বাষ্প করে তুলে নেন, মুরগির গুড় খাদের পানি আছে না নাই? কলের খাদের পানি, পুষ্করণীর পানি, নদীর পানি, নালার পানি, বর্জ্যাবর্জনার পানি, সাগরের পানি, সব পানিগুলোকে জলীয় বাষ্প করে আল্লাহ আকাশে তুলে নেন। আল্লাহ বলছেন, আমি যদি এইভাবে আবার তোমাদের উপরে ছেড়ে দিতাম, তাহলে দুনিয়াতে কোনো মানুষ বাঁচতে পারতো না। কারণ এই বর্জ্য মুরগির লিয়ারের খাদের পানি কি ভালো নাকি? হাজার হাজার পয়জন এবং জীবাণু রয়েছে এর মধ্যে। বাজারের যে ড্রেন আছে না, বাজারের যে মেন হলের যে ঢাকনা খুলে দেখবেন খালি এর মধ্যে কিলবিল করে পোকা, কথা কন ঠিক না বেঠিক? এই সব জায়গার পানিগুলো জলীয় বাষ্প করে তুলে নিয়ে আবার যদি এইভাবেই ছেড়ে দিতাম, দুনিয়াতে কোনো মানুষ বাঁচতে পারতো না, রোগ ব্যাধি মহামারী হয়ে সব মারা যেত। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ সেই চিন্তা করে এই সাগরের পানি, এই নদীর পানি, নালার পানি, পুষ্করণীর পানি, সব পানিগুলোকে উপরে তুলে নিয়ে আমার ফেরেশতা দিয়ে আমার ল্যাবরেটরিতে শোধন করে রিফ্রেশ করে এই পানিটাকে তোমাদের পানের যোগ্য করে আবার পৃথিবীতে পাঠায় দেই। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ যদি সমুদ্রের পানিটাই তুলে আবার বর্ষণ করে নামাতেন, তাহলে লবণ যদি কোনো গাছের গোড়ায় পড়ে ও গাছ হয়? আল্লাহ কত দয়াবান, একটু ব্রেনটা খাটান তো। ওই যে ওঠে গেছে, আচ্ছা কোনে যায়? হ্যাঁ, কি দরকার? তাহলে মোনাজাত করে দিই নাকি? আমি কি ডাইরেক্ট কোরআন থেকে কথা বলছি না? তাহলে তো মজা লাগার কথা। আমার বাজানরা লক্ষ্য করেন, 1-1.5 ঘন্টা বসে না থাকলে সংসার চলবে? কথা কয় না। 1-2 ঘন্টা তাড়াতাড়ি এই যে শেষ করে দেবো, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। লক্ষ্য করেন আমার বাজানরা, লক্ষ্য করেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, দুনিয়ার জমিনে আমি যদি এই বিভিন্ন জায়গার পানিগুলোকে উপরে নিয়ে আবার ছেড়ে দিতাম, তোমাদের বড় কষ্ট হতো, দুনিয়াতে আর মানুষ বসবাস করতে পারতো না। এই জন্য আমি ফেরেশতাদের মধ্য দিয়ে আমি আমার গবেষণাগারে ল্যাবরেটরিতে এটা পরীক্ষা করে সুন্দর করে আবার পানের যোগ্য করে, মানে কি খাওয়ার যোগ্য করে, বিজ্ঞানীরা প্রমাণ করেছে পৃথিবীতে যদি কোনো রিফ্রেশ পানি থাকে যার মধ্যে ভেজালের লেশ মাত্র নাই, সেটা হলো বৃষ্টির
পানি, চিল্লায় বলেন না মারহাবা। আপনি মাম কোম্পানি বলেন আর যে ওয়াটার পানি বলেন, এর মধ্যে দেখবেন দুনিয়ার জমিনে কিছু না কিছু ভেজাল আছে, কিন্তু বৃষ্টির পানির মধ্যে দুনিয়ার জমিনে কোনো ভেজাল নাই। এইটা ধারণ করে পান করা যায়, খাওয়া যায়, কিন্তু এই পানিটাই কিন্তু পানের যোগ্য ছিল না। আল্লাহ বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে আবার সুন্দর করে রিফ্রেশ করে দুনিয়াতে পাঠান। এই বৃষ্টি নিয়েই যদি আপনি গবেষণা করেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহরে চিনতে আর আপনার বাকি থাকবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার জমিনের মানুষগুলি শুনে নাও, আল্লাহ রাসূলকে বলছেন, নবী গো, দুনিয়ার জমিনে তাদেরকে জানায় দেন, আমি আল্লাহ যদি এই পানিগুলোকে এমনি তুলে নিয়ে আবার দুনিয়ার জমিনে রিফ্রেশ করে আবার পাঠাতে পারি, দুনিয়ার জমিনে মানুষগুলো মৃত্যুর পরে তাদেরকে তাজা করতে পারবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাজানরা কষ্ট পাচ্ছেন? একটু জিকির করে লা ইলাহা, জবান খুলে সকালে মুহাব্বতের সাথে লা ইলাহা, একটু সার ব্যবস্থা করো, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইবার লক্ষ্য করুন, এই উপদেশগুলি দেওয়ার পরে নবীকে বলছেন, নবী গো, এই নিদর্শন দেখার পরে কিছু মানুষ ঈমান আনবে, তবে সবাই আনবে না। ঈমান আনবে কারা? আল্লাহ সেটাও জানায় দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, যারা বিশ্বাসী নিদর্শন দেখার সাথে সাথেই তারা দুনিয়ার জমিনে বিশ্বাস করে নেবে। তাছাড়া দুনিয়ার জমিনে যাদের বিবেক শক্তিহীন হয়ে গেছে, তারা কোনোদিনও এই নিদর্শন দেখার পরে ঈমান আনবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক ডাকতে বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, দুনিয়ার জমিনে যারা চিন্তাশীল, চিন্তা করে আল্লাহকে দুনিয়ার জমিনে খোঁজার জন্য, তার সৃষ্টির মধ্যে চিন্তা করে দেখে। আচ্ছা, আপনারা এখানে যদি বসে এই চিন্তাটাই করেন যে আশ্চর্য, তাই তো এই বিভিন্ন জায়গার পানিগুলি যদি আল্লাহ আবার এইভাবেই বর্ষণ করতেন, তাহলে বিপদ হয়ে যাইতো। বিপদ হইতো না? আল্লাহ কি করে আবার সুন্দর করে রিফ্রেশ করে আবার পাঠাই দিলেন। আবার যদি আপনি চিন্তা করেন যে আসলেই তো আকাশে কোনো খুঁটি নাই, বান্ধন নেই, আল্লাহ কিভাবে ঝুলায় রাখছে, কথা কয় না? এই চিন্তাগুলি দুনিয়া দেখে, সৃষ্টি দেখে যদি আপনি চিন্তা করেন, তাহলে অবশ্যই আল্লাহকে সেজদা করতে আপনার আর কোনো বাধা থাকবে না। এই জন্যই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, কারণ মানুষের মধ্যে দিয়েছেন বিবেক শক্তি। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি দুনিয়াতে আশরাফুল মাখলুকাত মনে হয়, আল্লাহ এমনিতেই বানাইছেন। আপনাদের কি মনে হয়? আমি একটা সহজ উদাহরণ দেই। এখন ভুট্টা লাগাইছে না মানুষে, এখন সকালে যদি একটা গরু ছাড়েন, এই গরুটা গিয়ে এই ভুট্টাগুলি খাবে আচ্ছা মতো, কারণ গরু জানে খাইলে খালি মজা হয়, একটু গরু জানে। কিন্তু এই ভুট্টা খাওয়ার পরে যে সাজা হতে পারে, মায়ের হতে পারে, নাংলা লড়ির বাড়ি হতে পারে, এটা কি গরু জানে? এ চাচা কথা কয় না, জানে? তাহলে গরু মজা বোঝে, খাইলে পেট ভরবে, এটা গরুর বোঝার। যত জীব জানোয়ার আছে এদের মধ্যে মজা বোঝার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আবার লক্ষ্য করেন, আল্লাহ যত সংখ্যক ফেরেশতা তৈরি করেছেন, এই ফেরেশতারা জানে না ব্রয়লারের গোশত খাইতে খারাপ লাগে, গরুর গোশত স্বাদ বেশি। ফেরেশতারা জানে, কিন্তু ফেরেশতারা স্বাদ মজা বোঝে না। ফেরেশতারা এটা বোঝে, আল্লাহর হুকুম অমান্য করলে তৎক্ষণাৎ আমার উপরে জাহান্নামের আযাব গজব আল্লাহর হাজির হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুইটা সৃষ্টির মধ্যে দুইটা গুণাবলী, জীব জানোয়ারের মধ্যে মজা বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ফেরেশতাদের মধ্যে সাজা বোঝার ক্ষমতা দিয়েছেন। কিন্তু আমি আপনি যদি রহমত চাচার বাড়িতে চুরি করি, চুরি করার পরে যদি ধরা না পড়ি, তাহলে মজা আছে না নেই? তার কারণ এই ব্যবসায় তো কোনো ইনভেস্ট নাই, যা পাবো তাই লাভ। কথা কয় না? চুরি করার পরে ধরা পড়লে কোনো কি নাই, সব লাভ। আর চুরি করে যদি ধরা পড়ি, তাহলে সাজা আছে না নাই? এটা আমি জানি, জানি না? তাহলে দুইটাই জানি। চুরি করে যদি ধরা না পড়ি, তাহলে মজা আছে। আবার চুরি করে বলি যদি ধরা পড়ি, তাহলে মায়ের একটা মাটিতে পারবে না, সব পিঠে। কথা কন ঠিক না বেঠিক?
তার মানে কি আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ইন্না খলাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বানালেন, কারণ তাদের মধ্যে দিয়েছেন বিবেক শক্তি, বুদ্ধি শক্তি, কথা কান ঠিক কিনা। 2 নম্বরে দিয়েছেন দৃষ্টি শক্তি, 3 নম্বরে দিয়েছেন শ্রবণ শক্তি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এই 3টা শক্তি দিয়ে মানুষ পৃথিবীতে আমি আল্লাহকে চেনার জন্য বিচার করবে। আর দুনিয়ার জমিনে যদি মানুষ বিবেক দিয়ে চিন্তা করে, চোখ দিয়ে দেখে আর কান দিয়ে শোনে, অবশ্যই আমি আল্লাহকে খুঁজে পাবে। জোরে কন্যা মারহাবা। কিন্তু নিদর্শন দেখার পরে সকলেই ঈমান আনবে না, এটাই দুনিয়ার জমিনে সঠিক। ভালো করে লক্ষ্য করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে মক্কা নগরীতে দাওয়াত দেন, মানুষ পঙ্গপালের মতো ইসলাম কবুল করছে। নবীকে দুনিয়ার জমিনে স্তব্ধ করার জন্য আবু জেহেল যখন কোন রাস্তা খুঁজে পায় না, নাজরান শহরের সবচাইতে প্রতাপশালী বাদশা, নাম তার হাবিব বিন মালিক, তাকে ডেকে বলেছে হাবিব বিন মালিক, এই যে চিঠিটা লিখলাম এর পিছনে সুন্দর করে গদ দেওয়া আছে, আপনি পড়ে ভালো করে দেখবেন। হাবিব বিন মালিক লেখাটা পড়ে দেখেন, আবু জেহেল লিখেছে মক্কা নগরীতে মুহাম্মদ নামে একজন নবীর আবির্ভাব হয়েছে, যে বাপ দাদার ধর্মে চুনকালি দিয়ে নিজে একটা নতুন ধর্ম ইসলাম নামে জাহির করে, মানুষগুলো তার ধর্মে দীক্ষিত হয়। হাবিব বিন মালিক আপনি মক্কায় আসুন, এই মুহাম্মাদের বিচার করে দেন, আর যদি বিচারটা সুষ্ঠু হয় আপনাকে 200 লাল উট দুনিয়ার জমিনে উপহার দেওয়া হবে, আর আপনি স্বর্ণ মুদ্রা যা চান দুনিয়ার জমিনে তাই দেওয়া হবে। এবার প্রধান বিচারপতি করে হাবিব বিন মালিককে ওই নাজরান শহর থেকে মক্কায় আসার আমন্ত্রণ জানিয়েছেন। হাবিব বিন মালিক দুনিয়ার জমিনে আসার জন্য তাকে চিঠি প্রদান করলেন, আমি অমুক তারিখে যাব। এদিকে আবু জেহেল দুনিয়ার জমিনে হাবিব বিন মালিকের জন্য আসন তৈরি করলেন, একটা আসন তৈরি করলেন নিজের জন্য, আর একটা আসন তৈরি করলেন হাবিব বিন মালিকের জন্য। আর চিন্তা করলেন মনে মনে যে মুহাম্মদ যখন এই জায়গায় এসে কাঠ গড়ায় দাঁড়াবে, দুনিয়ার জমিনে বালির উপরে দাঁড়ায় দাঁড়ায় থাকবে, আর আমরা চেয়ারে বসে ঠ্যাং লাচাবো। আল্লাহ ডাক দিয়ে বললেন আবু জেহেল রে, তুইজ্জু মান তাশা তুজিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, অপমান করার মালিকও আমি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? হাবিব বিন মালিক দুনিয়ার জমিনে চলে আসলেন। মক্কা নগরীতে যখন পৌঁছালেন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আল্লাহ রাসূলকে তলব করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসেন তখন আধো আধো আধার, আল্লাহ রাসূল হেঁটে আসছেন। হাবিব বিন মালিককে আবু জেহেল লিখেছেন মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ দুনিয়ার জমিনে একটা নষ্ট মানুষ, খারাপ মানুষ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের এই বয়ান শুনে দুনিয়ার জমিনে লক্ষ্য করুন আমার ভাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। হাবিব বিন মালিক চেয়ারে বসা, আবু জেহেল চেয়ারে বসা। হাবিব বিন মালিক লক্ষ্য করে দেখেন নবী আমার দুনিয়ার জমিনে যখন হেঁটে আসেন, আবু জেহেল বলেছে পাগল, কিন্তু পাগলের সিম্পটম হলো পাগলের চুলগুলি থাকে উস্কো খুস্কো, গায়ে থাকে সালা, জামা কাপড়গুলো ছেঁড়া, গায়ের সঙ্গে ময়লা, দাঁতের সঙ্গে ময়লা। কারণ পাগলে কি বিরাজ করে? কিন্তু যে ব্যক্তিটা হেঁটে আসতেছে তার চেহারার মধ্যে নূর চমকায়, আকাশের চাঁদ যদি তার দিকে তাকায় লজ্জাবোধ হবে। এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। চিল্লায় বলেন না মারহাবা। হাবিব বিন মালিক আল্লাহ রাসূল হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায় হাবিব বিন মালিক নিজের চেয়ার থেকে কখন দাঁড়ায় গেছে নিজেও বলতে পারে না। জোরে বলেন না মারহাবা। নিজের অজান্তেই দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূল যখন কিনারায় আসলেন, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় রয়েছেন হাবিব বিন মালিক। বলে আপনি কি আহমদ? আপনি কি মুহাম্মদ? বলে হ্যাঁ, দুনিয়ার জমিনে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখিরি জামানার পয়গম্বর। আল্লাহ আমাকে নবী হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ডাক দিয়ে বললেন মুহাম্মদ, আমি তাওরাত, জাবুর, ইনজিল কিছু পণ্ডিতদের কাছে শুনেছি যারা নবী হবে দুনিয়ার জমিনে তাদের কাছে কিছু স্পেশাল পাওয়ার থাকবে। কারণ নবুয়তের বহিঃপ্রকাশের জন্য দুনিয়ার জমিনে আল্লাহ পাক নবীদের কাছে কিছু স্পেশাল পাওয়ার দিয়েছেন, যেটার নাম হলো মুজিজা। কথা বলেন ঠিক কিনা?
যেটার নাম হবে মুজিজা। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন একটা লাঠি, এমাল ফেললে সাপ হয়ে যেত। হযরতে দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন মুজিজা, উনি যদি নিজে অস্ত্র বানাতে চাইতেন লোহা শুধু হাতের মধ্যে নিতেন, পোড়ানো লাগতো না। আজকে তো আমরা কাশি বানানোর জন্য, হাঁসে বানানোর জন্য কামারের বাড়িতে আগে নিয়ে যায়, কামার এটাকে ভালোভাবে পোড়ায়, তারপরে বাইরায়, তারপরে ঘষে সুন্দর করে, তারপরে হাঁসে বানায়। কিন্তু দাউদ আলাইহিস সালাম যদি চিন্তা করতেন যে আমি একটা অস্ত্র বানাবো, উনি লোহাটাকে শুধু হাতের মধ্যে নিতেন, টিপে টিপে সুন্দর করে লোহাটাকে অস্ত্র বানাতে পারতেন। তার হাতের মধ্যে লোহা নিলেই লোহা মোমের মতো গলে যেত, নরম হয়ে যেত। জোরে বলিন মারহাবা। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম যদি এখানে বসে থাকেন চোখ বন্ধ করে, সভাপতি চাচার বাড়িতে কি রান্না হয় উনি বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ কয় না? আবার ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন, আল্লাহর ইশারায় মৃত জিনিসকে জীবিত করার ক্ষমতা রাখতেন। জোরে বলেন মারহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিব বিন মালিক বলছেন, ও মুহাম্মদ, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে তো আল্লাহর পক্ষ থেকে কিছু পাওয়ার আপনার কাছে থাকার কথা, এটা আমি হাবিব বিন মালিক বিশ্বাস করি। এইদিকে আবু জেহেল খালি কয়, হাবিব বিন মালিক আপনাকে নিয়ে আসলাম কি জন্য, আপনি করেন কি কলে সব বেয়াদব কথা কেন? কারণ আমি যা দেখতে পাই, এসকে সিনাকে যখন প্রধান বিচারপতি বানানো হলো, এবার বিচার করতে গিয়ে দেখে যে সব তো মিথ্যা মামলা। কথা কয় না? সব আর্কাইভসে ধরা খেয়ে গেছে। এখন তো আর দুনিয়ার জমিনে বিচার হবে না। এসকে সিনা বলতেছে বিচার হবে না, কারণ এই নিরীহ মানুষগুলোকে মিথ্যা মামলা, মিথ্যা হামলা দিয়ে আটক করেছেন। এক মহিলাকে জিনার সাক্ষী হিসাবে নিয়েছেন, যাকে ধর্ষণ করা হয়েছে। ওকে বলে আপনার জন্ম কত সালে, কয় ৭৫-এ। বলে যুদ্ধ হলো কত সালে, কয় ৭১-এ। তাহলে আপনি ধর্ষণ হলেন কি করে গায়েবী ভাবে? কথা কয় না? এই জন্য এসকে সেনা ডাক দিয়ে বলছে সব তো ধরা পড়ে গেছে। এই জন্য এসকে সেনাকে আর প্রধান বিচারপতি রাখা যাবে না। দুনিয়ার জমিনে বিভিন্ন কথা বলে তাকে রাতের আধারে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এসকে সেনা জানে এটা দুনিয়ার জমিনে মিথ্যা মামলা, প্রহসনমূলক মামলা, শুধুমাত্র একটা দলকে পঙ্গু করার জন্য রাজনৈতিক ভাবে মিথ্যা নাটক সাজিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাবিব বিন মালিক ডাক দিয়ে বলতেছে, আমি যা দেখি তুই যদি তা দেখতি তাহলে তুই ঈমান আগেই আনতি। এই জন্য বেশি লাফালাফি করিস না। বলতেছে, মুহাম্মদ বলেন তো আপনার কাছে কোনো মুজিজা আছে কিনা? আল্লাহর নবী বলছেন, ভাই আল্লাহ যেটা করান সেটা করি, তবে মুজিজা কিনা তা আমি জানি না। এইবার হাবিব বিন মালিক বলছে, দাঁড়ায় আর কতক্ষণ কথা বলবো? আপনাকে দাঁড়ায় কথা বললে আমার বেয়াদবি হয়, আমার মনে কষ্ট লাগে। আপনি আমার চেয়ারে বসুন। সুবহানাল্লাহ। এখন আবার আবু জেহেল বলে, আপনি করেনটা কি? কি করেন? বলে, আরে গাধা তুই বুঝবি না, হাবিব বিন মালিক দাঁড়ানো আল্লাহ রাসূলকে চেয়ারে বসায় দিয়েছে। জোরে বলি না মারহাবা। এখন কুটুম দাওয়াত করে নিয়ে এসে যদি নিজেই চেয়ারে বসে ঠ্যাংলা চায়, কুটুম দাঁড়া থাকে, বাণিজ্য থাকে? এখন আবু জেহেল ডাক দেয় বলতেছে, কি আর করা, আপনি যখন চেয়ার ছেড়ে দিয়েছেন আমার তো আর কিছু করার নাই। এখন কি আর করা, আপনি আমার চেয়ারে বসেন। আর আবু জেহেল গিয়ে সামনে বালির উপরে লেটা মারে বইছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আবু জেহেল রে, আমি আল্লাহ এইটা পারি। 17 বছর যারা চেয়ার দখল করে রেখেছে কানে ধরে নামায়া দুনিয়ার জমিন থেকে দিল্লি পাঠায় দিয়েছে, এটা আমি আল্লাহ পারি। কথা কন ঠিক কিনা? আমি আল্লাহ ধরি না, ধরলে আর ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যেদিন ধরি ওর শেকড় শুদ্ধ প্রায় ফেলি। কথা বলেন ঠিক কিনা? ওর জার গোষ্ঠী শুদ্ধ, নিশানা শুদ্ধ মিটাই দেব। কিন্তু আল্লাহ কিছু কিছু সময় ছেড়ে দেন, কারণ এখানে আমাদেরও কিছু গাফিলতি আছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, যখন কোন জাতি কোরআন থেকে, দিন থেকে দূরে সরে যাবে, ওই জাতির উপরে অত্যাচারিত শাসক প্রেরণ করেন, রোজা না করেন, কোরআনের পথে ফিরে না আসেন, 2000 টাকায় নিজের আমানত বিক্রি করে যদি অন্য জায়গায় সিল মারেন, যে আটা চোর, যে গম চোর, যে দুনিয়ার জমিনে খাটের তল থেকে যার সয়াবিন তেল বের হয়, হাজার হাজার কোটি টাকা যারা দুনিয়ার জমিনে লুটপাট করে, এই সমস্ত ব্যক্তিদেরকে যদি 2000 টাকার বিনিময়ে আপনার আমানতটা আপনি তার কাছে দিয়ে দেন, তাহলে আল্লাহর কসম করে বলি, বিগত জীবনের চাইতে আরো খারাপ শাসককে আল্লাহ পাক আবার ঘাড়ের উপরে চাপায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সতর্ক এখনই হওয়া লাগবে। ঈমান বিক্রি করা যাবে না। মুমিন কোনোদিনও 2000 টাকা ধুমুকে
প্রেসারে পড়ে ঈমান বিক্রি করতে তো জিকির করে সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল এবার সামনে বসা, এক চেয়ারের মধ্যে দয়ার নবী আর এক চেয়ারে হাবিব বিন মালিক। হাবিব বিন মালিক ডাকলে বলছেন, নবী গো, আমি দুইটা প্রশ্ন আপনাকে করব, যদি উত্তর দিতে পারেন মনে করব আপনি সঠিক। আমি আপনার হাতে কালেমা শুধু একা পড়বো না, এই যে 2000 বাহিনী আমার দেখতে পান, এই 2000 বাহিনী সহ আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান হওয়ার পরে আবার নাজরানে ফিরে যাব। ও নবী, আমার দুইটা প্রশ্নের জবাব আপনি দেবেন কি? আল্লাহ রাসূল বললেন, ভাই প্রশ্নের উত্তর দেওয়া আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ যদি দেওয়ান তাইলে দিতে পারবো। জোরে কন্যা মারহাবা। এই জন্য নবী ডাক দিয়ে বললেন, ভাই আপনি প্রশ্ন করতে পারেন। হাবিব বিন মালিক বলছেন, এখন তো রাত, ওই দেখেন পশ্চিম দিগন্তে চাঁদ উদিত হয়ে গেছে, এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখান লাগবে। আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে পাওয়ার থাকবে, মুআজিজা থাকবে। কারণ দুনিয়ার জমিনে নবী যারা হয়, তার কথা, তার কাজ, তার সমস্ত দেহ আল্লাহর কথা শুনে কথা বলেন, ঠিক কিনা? যেমন আপনারা সকলে জানেন, নবী আমার যখন সর পর্বত গুহায় হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে দুনিয়ার জমিনে গুহার মধ্যে রয়েছেন, সর্পে দংশন করেছে হযরতে আবু বকরকে। হযরতে আবু বকর নবীকে ডাকে নাই, নবী আমার ঘুমায়, আরাম ফরমায়। কিছুক্ষণ পরেই যখন বিষক্রিয়া দুনিয়ার জমিনের শরীরের মধ্যে শুরু হয়ে গেছে, আবু বকর যন্ত্রণা সহ্য করতে পারে না, চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ছে। একটা ফোঁটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকের উপরে পড়েছে। আল্লাহর নবী জাগ্রত হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আবু বকর বাড়ির কথা মনে পড়েছে কিনা, কেন কান্দো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি, মনে হয় আমাকে সাপ কামড় দিয়েছে। বলে, আবু বকর আগে কেন বললে না? আবু বকর বললেন, নবী গো আপনি ঘুমান, কেমনি করে আপনাকে ডাক দিব গো নবী? আল্লাহ রাসূল বললেন, আবু বকর এটা ভুল করেছো, কেন কষ্ট করলে? আল্লাহ রাসূল মুখ থেকে থুতু মুবারক বের করে দিয়ে আবু বকরের সাপে কাটার জায়গায় লাগায় দিলেন। আবু বকর বলেন, আমার শরীর যে ক্লান্তি ছিল, যে বিষক্রিয়া ছিল, এই কামড় দেওয়ার আগে যেমন ছিল তার চাইতে বেশি আমি ভালো অনুভব করি। চিল্লায় বলেন না মারহাবা। এটা হলো নবুয়তের পাওয়ার। আপনি আর একজনের মুখে থুতু মারি দেন তো দেখি, কথা কেন? কিছু কিছু খাটাস বলে থাকে নবী আমাদের মতো মানুষ, এই কথাটা কি সঠিক? যে বলে নবী আমাদের মতো মানুষ, ওর ঈমান নাই। ওর কি নাই? ওর ঈমান নাই। আচ্ছা বলেন তো দেখি, রাসূলের উপরে জিবরাইল আলাইহিস সালাম ওহী নাজিল করে, জিবরাইল আসে, তাহলে রাসূল আর আপনি যদি সমান সমান হন, যে রাসূলও মানুষ আমিও মানুষ, আপনার কাছে জিবরাইল কয়দিন আইছে? কথা কয় না রে। তাহলে রাসূলের থুতুর পাওয়ার আছে, আপনি আর একজনের থুতু খালি মাইরে দিয়ে দেখেন না, ও যদি 70 বছরের মুরব্বী ও তাও আপনাকে উঠে ঘুষি মারবে। কথা কন ঠিক না বেঠিক? এইবার হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভাই আপনি প্রশ্ন করুন। হাবিব বিন মালিক বলছেন, রাত্রি বেলা এখন ওই যে আকাশে চাঁদ দেখা যায়, এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া লাগবে। 2 নম্বর প্রশ্ন আমার, দুনিয়াতে আল্লাহ পাক আমাকে অনেক টাকা পয়সা দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, কিন্তু তারপরেও আমার বুকের মধ্যে একটা যন্ত্রণা, অশান্তি কাজ করে। এটা কিসের অশান্তি আপনাকে বলে দেওয়া লাগবে। নবী আমার দুনিয়ার জমিনে বললেন, ভাই আল্লাহ যদি বলান তাইলে বলা যাবে। 2 রাকাত নামাজ আদায় করে ইলাহির আদালতে প্রার্থনা করলেন, আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়া দে, বললেন, নবী গো শুধু আপনি দাঁড়ায় চন্দ্রের দিকে এই শাহাদাত আঙ্গুলখানা উঁচু করে দিয়ে পাঠ করবেন, ইয়া শাক্কাল কামার। সুবহানাল্লাহ কয় না? নবী গো আপনি শুধু এইটা আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হবে, আমি আল্লাহ চাঁদকে দ্বিখণ্ডিত করতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে যখন দাঁড়ালেন, চন্দ্রের দিকে ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে 2টা চন্দ্র যেন পাহাড়ের 2 দিকে চলে গেল। হযরতে হাবিব বিন মালিক ডাক দিয়ে বলছেন, দুনিয়ার জমিনে নবী গো আমি কালিমাটা এখনই পড়ে নেব, কারণ 2য় নম্বর প্রশ্ন করার সাহস আমার নাই গো নবী। আমি যা দেখলাম দুনিয়ার জমিনে আপনি সত্য নবী, আপনি সত্য নবী। ও নবী দুনিয়ার জমিনে আমার 2য় নম্বর প্রশ্ন যেহেতু করেছি,
এর উত্তরটা আপনি দেবেন, বেয়াদবি নেবেন না। আবু জেহেল ডান দিক থেকে বলতেছে একই জায়গায় কিন্তু দুইজন বসা, একজন হাবিব বিন মালিক এই নিদর্শন দেখেছে, মুজিজা দেখেছে, আর একজন আবু জেহেল সেও দেখেছে। দেখে নাই? দেখার পরে হাবিব বিন মালিক ঈমান এনেছে, আর আবু জেহেল ডাক দিয়ে বলতেছে আপনি ওর কথা মানেন না, জাদুকর। তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ বলছেন ফামানা হাদাল্লাহ, আমি যাকে হেদায়েত দেই সেই হেদায়েত প্রাপ্ত হয়। আবু জেহেলের কপালে হেদায়েত নাই, এই মুজিজা দেখার পরেও দুনিয়ার জমিনে আবু জেহেল হেদায়েত আনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, এই জন্য সবাই আল্লাহর নিদর্শন দেখলেই হেদায়েত আনবে তা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসা, এমন সময় একটা ইহুদি এসে ডাক দিয়ে বলছে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন আমি ইহুদি কথা দিলাম আপনার হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ব। হযরত ওমর ডাক দিয়ে বললেন ভাই ইহুদি রে, প্রশ্ন তিনটা কি আগে তো শোনা যাক। এইবার ইহুদি ডাক দিয়ে বলছে আমার এক নম্বর প্রশ্ন হলো, দুনিয়াতে এমন একটা জায়গা আছে যে জায়গায় সূর্যের আলো একবারই পড়েছে, আর জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত কোনোদিন সূর্যের আলো ওই জায়গায় পড়বে না। এই জায়গা কোনটা? তবে কোরআন থেকে দুনিয়ার জমিনে এই উত্তরটা দেওয়া লাগবে। আন্তাজে বানায় বললে আমি বিশ্বাস করব না, কোরআনের রেফারেন্স দেওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দুই নম্বর প্রশ্ন হলো, একই সাথে জন্মগ্রহণ করেছে দুইটা ভাই, আবার একই সাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের বয়সের ব্যবধান 100 বছর। এটা কি সম্ভব? কথা কয় না? একই সাথে জন্ম, একই সাথে মৃত্যু, কিন্তু তাদের বয়সের ব্যবধান 100 বছর। তারা কোন দুই ভাই? এই প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে, তবে কোরআন থেকে। জোরে কান্না মারহাবা। আমার 3 নম্বর প্রশ্ন, এমন একটা কবর, মুর্দাকে তার ভেতরে দেওয়ার পরে মুর্দাকে কবর রাখতে পারে নাই, এই মুর্দাকে কবর আবার দুনিয়াতে ফেরত দিতে বাধ্য হয়েছে, এটা কোন কবর? একটু জোরে সুন্দর করে কোরআন থেকে আমাকে জানায় দেওয়া লাগবে। যদি জানাতে পারেন ওয়াদা করলাম আপনার হাতে দুনিয়ার জমিনে বায়াত গ্রহণ করে কালেমা পড়ব। জোরে বলেন আমার হাবা। এইবার এই জায়গাতেই বসা ছিল একটা ছোট্ট যুবক মানুষ, নাম তার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ভাই ইহুদি রে, এই খেলা আমার নেতার সঙ্গে খেলা লাগবে না, এই খেলার জন্য আমি যথেষ্ট। জোরে কন্না মারহাবা। আমরা বিগত 16 বছর বলেছি, যারা বলে আসো খেলা হবে, আমরা বলেছি র‍্যাব ছাড়াই, পুলিশ ছাড়াই, বিডিআর ছাড়াই নেতা নামা লাগবে না, এই খেলার জন্য আমরাই যথেষ্ট। দুনিয়ার জমিনে গোল তো দূরের কথা, পিরান্টি শট খাবি। কথা বলেন ঠিক কিনা? খালি লেপারি ছাড়া নামিয়ে দেখ কিসের খেলা? কথা কান ঠিক না ঠিক? খেলা হবে, খেলা হবে করো, পিছনে পুলিশের শাড়ি দাঁড়ায় থাকে, এই জন্যই তো খেলার এত ভাব। পুলিশ ছাড়া লেফারি ছাড়া নামে দেখ, পিলান টি শার্টে গোল হবে। কথা কান ঠিক না ঠিক? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা, পরে শেষে একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভালো করে লক্ষ্য করুন আমার ভাইরা। ও চাচা আপনি উঠলেন কে? 1 না 2? কষ্ট পাচ্ছেন আপনারা? খারাপ লাগতেছে না? 40 মিনিটের কথা বলছিলাম, অলরেডি 1.5 ঘন্টা হচ্ছে। আর একটু সময় বসে থাকবেন? ভালো করে লক্ষ্য করুন আমার ভাইরা। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলছেন ভাই ইহুদি রে, তোমার প্রথম নম্বর প্রশ্নের জবাব দিতে হলে তোমাকে একটা নবীর কাছে নিয়ে যাওয়া লাগবে। বলে কোন নবীর কাছে চলো যায়? বলে যাওয়া তো যাবে না, কারণ নবী তো দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ কয় না? কারণ নবীর ওই ইতিহাসের কাছে তোমার ব্রেনটাকে, মগজটাকে নিয়ে যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন ভাই আমি তোমাকে এমন একটা নবীর কাছে নিয়ে যাব যে নবীটার নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলি না মারহাবা। এই মুসা কালিমুল্লাহ যখন দিনের দাওয়াত দেন, এই দিনের দাওয়াত দিতে গিয়ে ওই সময়কার প্রতাপশালী একজন বাদশা যে নিজেকে আল্লাহ দাবি করেছে, বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের রব, আমি তো তোমাদের খোদা। এই ব্যক্তিটার নাম হলো ফেরাউন। নাম কি?
এই সময় দুনিয়ার জমিনে মুসা আলাইহিস সালামের দলে যেভাবে লোকজন পঙ্গপালের মতো যাচ্ছিল, এইবার ফেরাউন লক্ষ্য করে দেখে মানুষ যদি মুসার দিকে এমনি করে যায়, তাহলে আমি যতই 41 সালের টার্গেট দেই আর 62 সালের টার্গেট দেই না কেন, আমি কিন্তু হেলিকপ্টারে পালানোর জন্য 41 মিনিটও পাবো না। কথা কয় না? আমার বাদানটা লক্ষ্য করেন, ফেরাউন ডাকতে বলছে, হামান না প্রধান, উজির এদিকে আয়। দুনিয়ার জমিনে কি করা যায়? মুসা যে ভাড়ে তার দলে লোক যাচ্ছে, কি করা যায়? বলে আমার কাছে একটা বুদ্ধি আছে, দুনিয়ার জমিনে একেবারে ওর গোড়া থেকে উপড়ায় ফেলেন। বলে মানে কি? বলে একেবারে বংশ নির্বংশ করার জন্য তার হামলা করা লাগবে, যাতে কোনো একটা লোক বেঁচে না থাকে। বলে দুনিয়ার জমিনে এই মানুষ মারলে দিনের বেলা আমাকে তো মানবতা বিরোধী কবে, কারণ আমি তো মানবতার ফেরিওয়ালা কয়ে কয়ে এই যে 17 বছর রাষ্ট্র চালাচ্ছি, কারণ সকলেই জানে আমি মানবতার ফেরিওয়ালা, মানবতা বিরোধী হলো টুপিওয়ালা মুসা। কথা কন ঠিক কিনা? কিন্তু আমি যদি দিনের বেলা মুসার কমকে ধ্বংস করে, মানুষ তো বলবে এ তো ডাকাত। এখন দুনিয়ার জমিনে হামানটাকে বলতেছে, নেতা আপনি দিনের বেলা কেন মারবেন? দিনের বেলা মারা লাগবে না, রাতের বেলা লাইট যখন বন্ধ হবে তখন মায়ের হবে। জোরে কন নাউজুবিল্লাহ। কয় বুঝলাম না? কলে মুসা যখন রাত্রিবেলা দলবল নিয়ে ঘুমাবে, তার কম নিয়ে এই রাত্রিবেলা আক্রমণ করা লাগবে। এইবার লক্ষ্য করে দেখেন, এই বুদ্ধি দুনিয়াতে আজকে থেকে নয়, যারা শাপলা চত্বরে লাইট বন্ধ করে দিয়ে আলেম ওলামাকে হত্যা করেছে, এই বুদ্ধি তারা আজকে থেকে পায় নাই, তাদের বুড়ি আব্বা ফেরাউনের কাছ থেকে এই বুদ্ধি নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারাও জানে দিনের বেলায় এই আলেম ওলামাদেরকে হত্যা করলে আমরা মানবতা বিরোধী হয়ে যাব। এই জন্য রাত্রি বেলা গুলি করে মারে, রক্ত পরিষ্কার করে, লাশ গায়েব করে দিয়ে দুনিয়ার জমিনে সব পরিষ্কার করে ফেলবে, একটাও মরে নাই। কথা কয় না? এই জন্য লাইট বন্ধ করে দিয়ে মারছে, ওর বুড়ি আব্বার কাছ থেকে শিখে। এইবার ফেরাউন ডাকতে বলতেছে, রাতে তো ঘুম চাপে যায়, উঠবো কি করে? এইবার হামান বলতেছে, আমার কাছে সে বুদ্ধি আছে। বলে বুদ্ধি কি? বিশ্বাস করেন প্রধানমন্ত্রীগুলি এত খারাপ না, এই মন্ত্রীগুলি প্রধানমন্ত্রী কুবুদ্ধি দিয়ে দিয়ে একেবারে ভারত পাঠাইছে। কথা কন ঠিক কিনা? কারণ এই মন্ত্রীগুলির এইরকম পাগলামি বুদ্ধির কারণে অনেক সময় প্রধানমন্ত্রীর ভরাডুবি হয়। কথা কন ঠিক কিনা? এইবার ফেরাউন বলতেছে, কি করবি? বলে আমার কাছে একটা বুদ্ধি আছে, মরক মরক। বলে মরক দিয়ে কি করবি? বলে মরক আদার আদার থাকতে ডাকে, এই সময় ঘুম আমাদের ভেঙে যাবে, আর ওই সময় একবারে মশার উপরে গিয়ে আক্রমণ করব। বলে বুদ্ধিটা একেবারে খারাপ না। বাজারে গিয়ে বড় বড় মরক কিনে নিয়ে আসছে, প্রত্যেকটা সেনাবাহিনীর ঘরের দরজার সামনে সামনে মরক সেট করে রাখছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, এ ফেরাউন, মরক বানালাম আমি, আর কুকুরুকু শুনবে তুমি। কথা কয় না? আল্লাহ বলতেছেন মরক সৃষ্টি করলাম আমি, আর কুকুরুকু শুনবে তুমি, তা হবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, মরক রে, আজ জম্মের ঘুম তোর চোখে দিলাম, খবরদার ডাকিস নে। সুবহানাল্লাহ কয় না? সব মরকগুলি ঘুমিয়ে আছে। এইদিকে ফেরেশতা জিবরাইলকে পাঠায় দিয়ে মুসা আলাইহিস সালামকে ওহী নাজিল করলেন, পয়গম্বর আর এই জায়গায় থাকা যাবে না, একেবারে নিশ্চিহ্ন করার পরিকল্পনা হয়েছে, হিজরত করা লাগবে। মুসা আলাইহিস সালাম 12টা গোত্র নিয়ে, দলবল নিয়ে, মাল সামান নিয়ে রাতের বেলায় রওনা দিয়ে দিলেন। এদিকে যখন পূর্ব দিগন্তে সূর্য উঠে গেছে, জানালা দিয়ে সূর্যের আলো যখন চোখের উপরে পড়েছে, ফেরাউন ডাক দিয়ে বলে, ও হামান্নার বাচ্চা হামান, বেলা না উঠে গেল? কিরে কি মরক নিয়ে আসলি? মরক তো ডাকে না। কয় চেক করে তো আনলাম, ডাকে না কি জন্য বুঝি না। বলে বুঝো না, মরক বানাইছে যে আল্লাহ, নিষেধাজ্ঞা জারি করেছে সেই আল্লাহ। কথা কন ঠিক কিনা? এবার হামান না দুনিয়ার জমিনে বলছে, তাহলে কি করবেন? আমি আর থামবো না, মানবতা বিরোধী অপরাধ হয় হোক, ছাত্ররা মাঠে নামে গেছে, প্রয়োজনে 1 লাখ মরে মরুক, আমার সিআর টিকান লাগবে। এখন আর ওই চিন্তা করে লাভ নাই, এখন গদি নিয়ে টানাটানি। এখন রাতে আর মার হবে না, দিনের বেলায় দুনিয়ার জমিনে মার হবে। এটা মানুষ দেখে দেখুক, আর যদি কোনো কায়দা কানুন থাকে তাহলে নেট বন্ধ করা লাগবে। কথা কয় না? কিন্তু দুনিয়ার জমিনে জানে না, সব নেট বন্ধ হলেও আল্লাহর ক্যামেরা চালু থাকে কি থাকে না? কথা কয় না রে বাঙালি? এইবার ফেরাউন ডাক দিয়ে বলছে, সব হাতি ঘোড়া রেডি কর, দুনিয়ার জমিনে ফালাবল্লম রাইফেল রেডি কর, তরবারি রেডি কর। এবার তার পিছনে পিছনে ধাওয়া করেছে। মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের কিনারায়, এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু ইহুদিকে গল্প শোনায়। কাকে গল্প শোনায়? ইহুদিকে গল্প শোনায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, ভাই ইহুদি রে, এইবার
এইবার মুসা আলাইহিস সালাম যখন তার দলবল নিয়ে দুনিয়ার জমিনে এই লোহিত সাগরের কাছে পৌঁছে গেছে, তখন তারা চিন্তা করলো, পিছন দিকে তাকায় দেখে ফিরআউন তার বাহিনী একেবারে তড়িৎ গতিতে ঘূর্ণিঝড়ের মতো তাদের পিছনে চলে আসতেছে। এইবার মুসা আলাইহিস সালামের সকল সাহাবীরা বাহিনীরা বলতেছে, আমরা তো ধরা খেয়ে গেলাম, আর বাঁচার কোনো রাস্তা নাই, পিছনে ফিরআউনের বাহিনী, তিন দিকে সাগর, যাব কোন জায়গায়? মুসা আলাইহিস সালাম এবার কি বললেন দেখেন, কোরআন থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ভাই ইহুদিরে, আল্লাহ পাক কোরআনের মধ্যে নাজিল করে দিলেন, আলা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। কখনো নয়। মুসা আলাইহিস সালাম বলছেন, তোমরা যে বলতেছো আমরা ধরা খেয়ে গেছি, কাল্লা, কখনো নয়, সায়াদিন, আমি মনে করি আমার রব আমার জন্য যে কোনো একটা রাস্তা বাইর করে দিবে। সুবহানাল্লাহ কয় না? তোমরা হতাশ হয়ো না। যেমন সরবরবেদ গোরহায় আবু বকর বললেন, আমরা তো ধরা খেয়ে গেছি, কাফেররা চারিদিকে ঘুরতেছে। আবু বকরকে আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা মাআনা। আবু বকর, তুমি মনে করো সেই জায়গায় আমি নবী আর আবু বকর? না, আরেকজন আছে, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ কয় না রে? এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ভাই ইহুদিরে, এইবার কি ঘটনা ঘটে গেল? হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, কখনো নয়, দুনিয়ার জমিনে আমি মনে করি আমাদের জন্য আল্লাহ একটা রাস্তা বের করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসা আলাইহিস সালামকে বলছেন, ফাআউহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, তোর হাতে কি? কয় লাঠি। কয় মাংনাই দিছে নাকি? বাড়ি মা। কি মা? সাগরের উপরে বাড়ি মার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ এই কোরআনের আয়াত নাযিল করে মুসাকে নির্দেশ দিলেন, মুসারে বাড়ি দে। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে যখন সাগরের উপরে বাড়ি দিলেন, 12টা রাস্তা হলো। কয়টা? 12টা রাস্তা হলো। এই 12টা রাস্তার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। এই 12টা রাস্তার ব্যাখ্যা, দুনিয়ার জমিনে মুসা আলাইহিস সালামের সাথে ছিল 12 গোত্র। কয় গোত্র? 12 গোত্র। আল্লাহ কি বিচক্ষণ দেখেন, এখন যদি এই 12টা রাস্তা না হয়, দুইটা কারণে। এখন যদি শেখেরা বলে, বিশ্বাসরা এই রাস্তায় গেলে আমরা যাব না, খানেরা এই রাস্তায় গেলে, আবার পরামানিক বলতেছে আমি যাব না। গোত্রে গোত্রে কন্দল আছে না নাই? এখন আল্লাহ চিন্তা করলেন, এক গোত্র যদি এক রাস্তা দিয়ে যায়, আর এক গোত্র যদি ঠেঁটা মারে বসে থাকে, তাহলে তো মার খাবে। এই জন্য 12টা গোত্রের জন্য 12টা রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিলেন। মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বলছেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেশি মানুষ হওয়ার কারণে যাতে তাড়াতাড়ি পার হতে পারে, এই জন্য 12টা রাস্তা তৈরি করলেন। এবার আমার ভাইজানেরা লক্ষ্য করুন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর। আল্লাহ পাক বনি ইসরাইলের মুসা আলাইহিস সালাম সহ সব সাথীদেরকে এই সাগর পার করে দিলেন। জোরে বলি না মারহাবা। সাগর পার করে দেওয়ার পরে ফিরআউন যখন এই লোহিত সাগরের কিনারায় এসে গেছে, ফিরআউনের দলবল ডাকবে, বলতেছে, নেতা, এ তো দেখি বিশ্বরোড সাগরের মধ্যে 12টা। এখন ফিরআউন কয়, আমি বানাইছি। কথা কয় না? কি কয়? সিটারে কি কয়? আমি বানাইছি। কথাটা বলার কারণ কি জানেন? কারণ ফিরআউন যদি বলে যে মুসার আল্লাহ বানাইছে, তাহলে ওর কোনো সৈন্য নামবে। যদি বলে মুসার আল্লাহ বানাইছে, তাহলে এই জায়গায় নামলে ভেজাল আছে না নাই? এই জন্য ফিরআউন নিজে উপরে থাকে, কয় সব নামে পর আমি বানাইছি। সব সৈন্য বাহিনী যখন নামে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জানায় দিচ্ছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি তখন পানিকে স্থির থাকতে বললাম, দুই ধারের পানিগুলো দুনিয়ার জমিনে স্থির থাকতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ না পাওয়া পর্যন্ত রাস্তাগুলি যা সেরকম টনটাই আল্লাহ পাক নির্দেশ দিলেন, যতক্ষণ পর্যন্ত এই কাফেরের বাচ্চাগুলির একটা অবশিষ্ট থাকবে, ততক্ষণ এই পানি ভাঙবে না, এই রাস্তা নষ্ট হবে না। আবু জাহেল দুনিয়ার জমিনে ফিরআউন একটা তেজি ঘোড়ার উপরে দাঁড়ায়, উপর থেকে সব পর্যবেক্ষণ করছেন। তার সৈন্যবাহিনী যখন নেমে গেছে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেন ফিরআউন নামে না। কারণ ফিরআউন নামে না একটা কারণে, কারণ ও জানে যে এই রাস্তা বানাইছে কেডা। কথা কয় না? এই রাস্তা বানাইছে মুসার আল্লাহ। এখানে নামলে কোনো ঘাপলা হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য সিটার নামে না, ঘোড়ার উপরে বসে বসে আছে। আর আল্লাহ বলতেছে, ফিরআউন তুই নামবি, তোর আব্বা সুদ্ধা নামবে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন এবার পানিকে স্থির রাখলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া তুরকিল বাহরা রাহওয়ান ইন্নাহুম জুনদুম মুগরাকুন।
আমি পানিকে স্থির রাখলাম আর এর মাঝখানে আর একটা কাজ করলাম। কি কাজ? ফেরাউন বসেছিল যে ঘোড়াটার উপরে, ঘোড়াটা হলো মদ্দা ঘোড়া, পুরুষ ঘোড়া। কি ঘোড়া? পুরুষ ঘোড়া। একটা ফেরেশতাকে বললাম তুমি একটা মাদি ঘোড়া, মহিলা ঘোড়ার রূপ ধারণ করে একটু ওই সাগরের ভিতর যায় একটা অ্যাক্টিং মেরে দাও। সুবহানাল্লাহ কয় না? কারণ নেগেটিভ আর পজিটিভের আকর্ষণ আছে না নাই? এইবার ফেরেশতারা যখন ঘোড়া শেষে সাগরের মধ্যে একটা অ্যাক্টিং মারে, ঘোড়া নিয়ে দেয়। ফেরাউনের ঘোড়ার উপরে যে ঘোড়াটা নিয়ে বসে আছে, এই ঘোড়াটাই অ্যাক্টিং দেখার পর ওর মাথা নষ্ট হয়ে গেছে। ঘোড়া এক টান দিয়ে হেক্সা টানে, যতই লাগাম টানে ধরে ফেরাউন কোনো কাম হয় না। এক হেক্সা টানে সাগরের মাঝখানে, জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক এবার বললেন পানি মাই শুরু কর। সুবহানাল্লাহ কয় না রে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন পানি এবার যখন নামতে শুরু করলো, ফেরাউন বলে ও মুসার আল্লাহ আমারে বাঁচাও। কি কয়? ও মুসার আল্লাহ, তাও কয় না সিটার নিজের আল্লাহ। ও মুসার আল্লাহ আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালামের আল্লাহ দুনিয়ার জমিনে এখন বাঁচাবে নাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মুফসিদিন, তুই তো সন্ত্রাসী, তুই তো ফ্যাসিস্ট, তুই তো আয়না ঘর বানাইছিস রে, তুই তো গুলি করে মানুষ মারছিস রে, তুই তো দুনিয়ার জমিনে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিস, মানুষকে খাইতে দাও নাই, পড়তে দাও নাই, নির্যাতন করেছো, বিনা দোষে জেলখানার মধ্যে নিয়ে 13 বছর জেল খাটায়া ইনজেকশন পুশ করে তারে হত্যা করেছো। মুফসিদিন, তুই তো অত্যাচারী, তুই তো জালিম, তুই আজ বাঁচবি না, তুই এখানে সুবানি খাবি। দুনিয়ার জমিনে এই আওয়াজ পাওয়ার পরেই যখন বলে ও মুসার আল্লাহ আমারে বাঁচাও, এইবার জিবরাইল এসে বলতেছে দেখ তো লেখাটা কার? এখন ফেরাউন কয় লেখা তো আমার হাতেরই, আমারই মনে হয়, এ লেখা তো আমারই মনে হয়। এই জায়গায় আর একটা ইতিহাস আছে, তবে এই জায়গায় হুজুর কত বাজে? আসলেই তো সময় চলে গেছে কখন আমি নিজেও জানি না। তাহলে ওইদিকে হাবিব বিন মালিকের প্রশ্ন ছিল কয়টা? 1 নম্বর সাত দ্বিখণ্ডিত করা লাগবে, এটা নবী করে দেখাইছে। 2 নম্বর আমার রাজত্ব আছে, টাকা পয়সা আছে, কিন্তু মনে একটা অশান্তি কিসের এটা জানান, এটা জানার দরকার আছে না নাই? আর এখানে 3টা প্রশ্ন। ইহুদির 1 নম্বর প্রশ্ন, পৃথিবীতে কোন জায়গায় সূর্যের আলো একবারই পড়ছে আর জীবনে কোনোদিন পড়বে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন ইহুদির ভাই এবার আসল পয়েন্টে আসো। এই যে মুসা আলাইহিস সালাম যখন সাগরের উপরে বাড়ি দিয়েছিল, তখন বলো দিনের বেলা, কিসের বেলা? দ্বিপ্রহর, দুপুর বেলা। এইবার সাগরে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে কয়টা রাস্তা হয়েছে? 12টা। সাগরের তলা বের হয়ে গেছে, সূর্যের আলো সাগরের তলায় পড়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ভাই ইহুদিরে, দুনিয়ার জমিনে এই সাগরের তলায় যখন সুবুনি খেয়েছে, আবার পানি যখন একত্রিত হয়ে গেছে, এই তলা আর দেখা যায় না। এই পৃথিবীর জমিনে একবারের জন্যই লোহিত সাগরের তলা বের হয়েছে, যেখানে সূর্যের আলো পড়েছে। কিয়ামত পর্যন্ত আর এই সাগর শুকাবে না, আর সূর্যের আলো সেই জায়গায় পড়বে না। তোমার 1 নম্বর উত্তর কি তুমি পেয়েছো? ইহুদি বলে খাপে খাপ মুনতাজের বাপ। একেবারে রাইট প্রশ্নের উত্তর হয়েছে। কলে তাইলে আই গলাগলি মেলায়? কলে না, আগেই গলা মেলাবো না। আমি জানি, শুনছি বাইরের লোকের কাছে শিবির খালি নাকি রক কাটে, কথা কয় না? এই জন্য আগেই কোলাকুলি করবো না। আরো 2টা প্রশ্নের জবাব আছে, এই প্রশ্নের জবাব পাইলে করব। এখন তো সময় আমার 12টা বাজে গেছে, আর একটা সিটিও এসে গেছে। কারণ ম্যানেজিং কমিটি যারা আছে, কমিটির নির্দেশ ছাড়া মাহফিলে কোনো কাজ করা অন্যায়। আবার রাত 12টাও বেজে গেছে, দীর্ঘ রাত হয়ে যাবে। আমার বাজানরা, আপনারা যদি আলোচনার ফিনিশিং চান তাহলে আমাকে একটু সুবিধা করে দেন, কিছুক্ষণ সময়। না, আমি কি কই আগে সেটা শোনেন। হ্যাঁ, এরা কারা, কোথা থেকে এলো? আলোচনা হবে তাহলে আগেই স্লিপ দিছেন কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সংক্ষিপ্ত করে হলেও এটা ফিনিশিং দিব, তবে রাত 12টা পার করা যাবে না আমার ভাই। যতই যা বলেন, আমি এই কাজটা আগে একটু করি, যদি পরে সময় হয় আমি আলোচনার ফিনিশিং দেবো ইনশাআল্লাহ, কথা দিলাম।
তো এর পূর্বেই আপনারা যদি আলোচনা শুনতে চান, কে কে শুনবেন একটু হাত তোলেন, হাত নামান।